আমাদের এই জনপ্রিয়তা দেখে যারা ইসলাম বিদ্বেষী শক্তি রয়েছে তারা বিভিন্ন ভাবে আমাদের পিছনে লেগেছে। তারা ইসলামের রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছে, ইসলামের শাসন ব্যবস্থার বিরুদ্ধে কথা বলছে। তারা বলছে জামাত ইসলামী ক্ষমতায় গেলে নাকি মানুষকে জোর করে নামাজ পড়াবে, মহিলাদেরকে বোরকা পরাবে, ঘর থেকে বের হতে দেওয়া হবে না, চুরি করলে হাত কেটে দেওয়া হবে। এই ধরনের ভয় ভীতি দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা ত্যাগহীন কণ্ঠে বলতে চাই, ইসলাম কোনো ভয় ভীতির জায়গা নয়, ইসলাম শান্তির জায়গা। আগামী দিনে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, এদেশের নারীরা, মা বোনেরা তারা সবচেয়ে বেশি সম্মান এবং নিরাপত্তার সাথে থাকবে। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, সকল প্রকার দুর্নীতি, অন্যায়, অবিচার নিরসন হবে ইনশাআল্লাহ। বৈষম্য মুক্ত, ন্যায় ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই জন্য তারা যখন মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে কাজ হচ্ছে না, তখন আপনাদের কাছে তারা প্রলোভন নিয়ে আসবে, টাকা পয়সা নিয়ে আসবে, প্যান্টের পিস, শার্টের পিস কি দিচ্ছে না, ফ্রি পিস, মুরগি, এই প্রলোভন দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি আপনাদেরকে বলতে চাই, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ভোটারদের পিছনে খরচ করছে, আসলে তার উদ্দেশ্য কি? আসলে তার উদ্দেশ্য কি? এইগুলো তারা ব্যবসা হিসেবে গ্রহণ করে নিয়েছে, তারা ইনভেস্ট করছে, নির্বাচিত হলে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করে ব্যক্তিগত সম্পদে পরিণত করবে।